ওয়েলকাম বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই। তোমাদের জন্য নিয়ে এলাম একদম লেটেস্ট কর্মসংস্থানের আপডেট। দেখো 28 ডিসেম্বর 2024। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ আছে। যেমন প্রথমটা দেখতে পাচ্ছ যে ভারতীয় রেলে 32,438 জন গ্রুপ ডি নিচ্ছে। তো দেখো রেলের বয়স 3 বছর বেড়ে 36 বছর হলো। দরখাস্ত নেওয়া শুরু 23 জানুয়ারি থেকে। তো বিস্তারিত একটু বলে দিই, বাকিটা তোমরা পজ দিয়ে দেখে নিও প্রত্যেকবারের মতো। এবারেও বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, সঙ্গে থেকে একটা লাইক দিও, ঠিক আছে? তো শুরু করছি ভিডিওটি। এটা দেখো পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল, উত্তর সীমান্ত রেল। তো বিভিন্ন জোন আছে এখানে। তো সেই জোনে আর কি মোট 16টি রেলে 14টি রেলওয়ে রিক্রুট বোর্ডের সেলের মাধ্যমে কিন্তু, ঠিক আছে, রেলে গ্রুপ ডি পদে 32,438 জন নেওয়া হচ্ছে, ছেলে মেয়ে উভয়। তো দেখো রেলে প্রায় 50,000 গ্রুপ ডি পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে, তার খবর সর্বপ্রথম 23 নভেম্বরে কর্মসংস্থান পত্রিকায় দেওয়া হয়েছিল। তো বয়স যে 3 বছর বাড়ছে তাও জানানো হয়েছিল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড 32,438টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে, তবে এই শূন্যপদ আরও বাড়বে। পদের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে। তো দেখো মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। এনসিভিটি বা এনসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে আইটিআই কোর্স পাস হলেও আবেদনের যোগ্য, ঠিক আছে? এনসিভিটির অনুমোদিত ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট যারা কোর্স পাস করে থাকবে তারাও যোগ্য। এবছর যারা ফাইনাল পরীক্ষা দিয়েছে তারা আবেদনের যোগ্য নন। বিস্তারিত দেখো, বিস্তারিত এখানে আছে। তো ওপরে সব পদের বেলা দেখো বয়স বলছে 1/7/25 থেকে 25-এর হিসেবে 18 থেকে 36-এর মধ্যে হতে হবে, ঠিক আছে? আর কোভিড অতিমারির জন্য শুধুমাত্র এবছরে পরীক্ষার ক্ষেত্রে বয়স 3 বছর বেড়ে 33 থেকে 36 হলো। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর ছাড় পাবে। তো দেখো যে অ্যাক্ট অ্যাপ্রেন্টিসরা বলছে যত বছর করে কোর্স করেছেন তত বছর রেলের কর্মী, প্রাক্তন সমকর্মী যথারীতি ছাড় পাবে। মূল মাইনে কিন্তু 18,000 টাকা। কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ তা দেওয়া হলো দেখো। তো এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও, ঠিক আছে? মেন বিষয়গুলো বলে দেবো যে দেখো প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড টেস্ট হবে, শারীরিক সক্ষমতার পরীক্ষা, সার্টিফিকেট ভেরিফিকেশন হবে, ঠিক আছে? দরখাস্ত করতে হবে অনলাইনে 23 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। যিনি যে রেলওয়ে রিক্রুট সেলে দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুট সেলের ওয়েবসাইটে দরখাস্ত করবে। এই জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো 20 থেকে 50 কেবির মধ্যে, সিগনেচার হচ্ছে 10 থেকে 40 কেবির মধ্যে। আর তফসিলিদের বেলায় কাস্ট সার্টিফিকেট 50 থেকে 100 কেবির মধ্যে স্ক্যান করে নেবে জেপিইজি ফরম্যাটে। এবার সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ফটো, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপর পরীক্ষার ফি বাবদ 500 টাকা তোমাদেরকে জমা করতে হবে। আর অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরীক্ষার্থীদের বেলা 250 টাকা। অনলাইনে বা অফলাইনে জমা দেবে। অনলাইনে জমা দিতে চাইলে টাকা দিতে হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে। আর সাধারণ প্রার্থীরা প্রথম পর্যায়ের পরীক্ষা দিয়ে থাকলে 400 টাকা, তফসিলি প্রাক্তন সমকর্মীরা এরা কিন্তু 250 টাকা ফেরত পাবে। অর্থনৈতিকভাবে দুর্বল অনগ্রসর প্রার্থী বলতে বোঝানো হয়েছে যাদের পারিবারিক বার্ষিক আয় 50,000 টাকার মধ্যে। তো এইসব প্রার্থীরা পরীক্ষার ফিতে ছাড় নিলে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ইনকাম সার্টিফিকেট অ্যানেক্সার 3 দেখাতে হবে। কোন রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে দেখো। কলকাতার বেলায় rrbkolkata.com.in, মালদার বেলায় rrbmalda.com.in। এইভাবে দেখো এখানে এই যে সমস্ত তোমার জেলা অনুযায়ী দেয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও, ঠিক আছে? তো বিস্তারিত তোমরা যে যে রেলওয়ে রিক্রুট বোর্ডে অ্যাপ্লাই করতে চাইছো সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো
তো বন্ধুরা, এই আপডেটটা আমার এখানে শেষ হচ্ছে। আমি নেক্সট আপডেটে যাব। তো অবশ্যই একটা লাইক দিও ভিডিওতে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো দেখো পরবর্তী আপডেটে যাব, যেটা বলছে রাজ্যে কয়েক হাজার ক্লার্ক, মিসলেনিয়াস অফিসার, ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তো এটা দেখো পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে, পিএসসির মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে, পিএসসির এসি ইঞ্জিনিয়ার সিভিল পরীক্ষার মাধ্যমে কিন্তু নেওয়া হচ্ছে। তো পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে যেটা নেওয়া হবে, দেখো প্রায় 60,000 শূন্যপদে দরখাস্ত নেওয়া শুরু হবে জানুয়ারি থেকে। তো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 23 ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে 2024 সালের ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি নম্বর এই যে। তো কেমন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সে বিষয়ে আমি যাব। দেখো ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে এখানে আছে। তো মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা আবেদন করতে পারে, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েটরাও আবেদনের যোগ্য। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 20টি কিংবা বাংলা টাইপিংয়ে মিনিটে অন্তত 10টি শব্দ তোলার গতি থাকা দরকার। তো যারা কম্পিউটার জানেন না তারাও দরখাস্ত করতে পারেন। বয়স হতে হবে 1/1/2024 হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে। তফসিলি সম্প্রদায়ের প্রার্থীরা 5 বছর, অন্যান্য 3 বছর ছাড় পাবে। তো দেখো পশ্চিমবঙ্গের বাইরের প্রার্থীরা জেনারেল কাস্টের প্রার্থী হিসেবে আবেদন করতে পারে। মূল মাইনে 22,700 থেকে 58,500 টাকা। শুরুতে মোট মাইনে প্রায় 27,130 টাকা। প্রার্থী বাছাই করবে পাবলিক সার্ভিস কমিশন। 2024 সালের ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে প্রথমে দেখো লিখিত পরীক্ষা হবে 2টি ধাপে। প্রথম পার্টে 100 নম্বরের 100টি এমসিকিউ, তো ইংরেজি 30 নম্বর, জেনারেল স্টাডি 40 নম্বর, অ্যারিথমেটিক 30 নম্বর। সময় থাকবে 1.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 0.25 নম্বর কাটা হবে। সফল হলে দ্বিতীয় পার্টে প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের। এইসব বিষয়ে ইংরেজি 50 নম্বর। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি, প্রেসি লেখা, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা। তারপরে বাংলা, হিন্দি, নেপালি, উর্দু এই সমস্ত 50 নম্বর থাকবে। সময় থাকবে 1 ঘন্টা। এই পেপারে থাকবে রিপোর্ট লেখা, সামারি বা প্রেসি এই সমস্ত। তো প্রথম ও দ্বিতীয় পার্টে কোয়ালিফাইং করলে এরপর কম্পিউটার টেস্টের জন্য ডাকাবে। প্রতিটি গ্রুপ পেপারে থাকা আলাদা কোয়ালিফাইং নম্বর। কোনোটিতে কোয়ালিফাইং নম্বর না পেলে সফল হবেন না, মানে অর্থাৎ প্রত্যেকটা পার্টে তোমাদেরকে সফল হতে হবে। তফসিলি ওবিসিদের জন্য কোয়ালিফাইং নম্বরে ছাড় আছে। প্রথম পার্টে পরীক্ষায় ইংরেজি বিষয়ে থাকবে ভোকাবুলারি, গ্রামার, বাক্য গঠন, তারপরে সিনোনিম, অ্যান্টোনিম শব্দের সঠিক ব্যবহার। জেনারেল স্টাডিজ পেপারে ভারতীয় ইতিহাস, ভূগোল, দৈনন্দিন বিজ্ঞান, ভারত সহ সাম্প্রতিক ঘটনা, সমস্যার বিষয় নিয়ে প্রশ্ন থাকবে। আর অ্যারিথমেটিকের প্রশ্ন হবে মাধ্যমিক পরীক্ষার অঙ্কের সিলেবাস অনুযায়ী। প্রশ্ন হবে বাংলা, ইংরেজিতে। চূড়ান্ত তালিকা তৈরির সময় পার্ট 1, পার্ট 2 নম্বর ধরা হবে। ইন্টারভিউ নেই। এই পরীক্ষা যতবার খুশি দিতে পারেন। দার্জিলিং জেলা সহ অন্যান্য যে কোনো জেলায় দৃষ্টি প্রতিবন্ধীরা অন্য কারোর সাহায্যে পরীক্ষা দিতে চাইলে শুধুমাত্র দক্ষিণ কলকাতা কেন্দ্রে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে পারবে। দেখো দরখাস্ত করতে হবে শুধু অনলাইনে, ওয়েবসাইটে গিয়ে wbpsc.gov.in। কবে থেকে অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হবে ইত্যাদি বিস্তারিত তথ্য উপরের ওয়েবসাইটেই দেওয়া হবে। এছাড়া পিএসসি কর্তৃপক্ষ আবার নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়ার তারিখ জানাবে। তো প্রসঙ্গত উল্লেখযোগ্য দেখো উল্লেখ করছে 2023 সালের ক্লার্কশিপের প্রথম পার্টে যে পরীক্ষা এবছর 16-17 নভেম্বর হয়েছিল তার আনসার কি কয়দিনের মধ্যেই প্রকাশ করা হবে। ওএমআর স্ক্যান কপি আগামী বছর ফেব্রুয়ারি মাস নাগাদ প্রকাশ করা হবে। গতবারের ক্লার্কশিপ পদে শূন্যপদ আছে প্রায় 8,000-এর কাছাকাছি। তো আমি এর পরের পার্টের আপডেটটাতে যাব। পরের পার্টটা যেটা দেখো এখানে আছে যে পিএসসির মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে। তো এটা 5 নম্বর পাতাতে আছে। আমি সরাসরি 5 নম্বর পাতায় চলে যাই। দেখো মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে। তো এখানে দেখো যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। 20 থেকে 39 মধ্যে বয়স হতে হবে। আর তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর এইভাবে ছাড় পাবে। অসম, ত্রিপুরা, বিহার রাজ্যের ছেলেমেয়েরাও কিন্তু সাধারণ প্রার্থী হিসেবে আবেদনের যোগ্য। দেখো শরীরে
সাব ইন্সপেক্টর পদে বেলায় শারীরিক মাপযোগ হতে হবে। লম্বায় 160, আদিবাসী ও গোর্খাদের বেলায় 152.4 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 71 সেমি, ফুলিয়ে 76 সেমি দরকার। মহিলারা শুধুমাত্র এই পদের জন্য আবেদন করবেন না। চাকরি হবে এইসব পদে: অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, তো ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিস, এই সমস্ত বিভিন্ন আছে, তোমরা এগুলো দেখে নিও। তো আমি মেন বিষয়গুলো একটু বলে দেবো। দেখো এই মূল মাইনে কিন্তু 7,100 থেকে 37,600 টাকা, গেট পে 3,900 টাকা, ঠিক আছে। 12 থেকে 19 নম্বর পদের বেলায় 7,100 থেকে 37,600, গেট পে 3,600 টাকা। মূল মাইনে ছাড়া যথারীতি অন্যান্য ভাতা পাবে। চাকরি হবে অস্থায়ী ভিত্তিতে, শূন্য পদের সংখ্যা পরে জানানো হবে। প্রার্থী বাছাই করবে দেখো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2024 সালে মিসেলিনিয়াস সার্ভিস রিক্রুট বোর্ডের পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 3টি ধাপে: প্রিলিমিনারি পরীক্ষা, ফাইনাল মেন পরীক্ষা, কনভেনশনাল টাইপের পার্সোনালিটি টেস্ট, এই সমস্ত হবে। তো অ্যারিথমেটিক দেখো পরীক্ষা থাকবে জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক 200 নম্বরের একটি পেপার, মোট 1.5 ঘন্টার। অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। অ্যারিথমেটিক গ্রুপে মাধ্যমিক মানের 50 নম্বরে 25টি প্রশ্ন হবে। আর জেনারেল স্টাডিজ পেপারে জেনারেল নলেজের 150 নম্বরের 75টি প্রশ্ন থাকবে। সফল হলে 450 নম্বরের ফাইনাল পরীক্ষা হবে। এই পরীক্ষার থাকবে 3টি পেপার, ইংরেজি, বাংলা, হিন্দি। তো জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক দেখো প্রথম 2টি পেপারে প্রতিটিতে থাকবে 150 নম্বর, সময় থাকবে 1.5 ঘন্টা। ইংরেজি বিষয়ে থাকবে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, রিপোর্ট, বেসিক ভাব সংক্ষেপ, লেখা আর গ্রামারের মধ্যে থাকবে শব্দের সঠিক ব্যবহার, বাক্য সংশোধন, সাধারণ ফ্রেজের ব্যবহার, সমার্থক ও বিপরীতার্থক শব্দ। বাংলা বিষয় থাকবে ইংরেজিতে বাংলায় অনুবাদ, রিপোর্ট, সার সংক্ষেপ লেখা আর গ্রামারে প্রশ্ন হবে। সব ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক মানে ডেসক্রিপটিভ টাইপের কিন্তু কোশ্চেন হবে। তৃতীয় পেপারে জেনারেল স্টাডিজের 100 নম্বরের অ্যারিথমেটিক 50 নম্বরের পরীক্ষা হবে। সময় 2.5 ঘন্টা। জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক প্রশ্নের উত্তর বাংলায় দিতে পারবে। পার্ট 2 পরীক্ষা হবে একই দিনে। সফল হলে 100 নম্বরের পার্সোনালিটি টেস্ট। দরখাস্ত করতে হবে অনলাইনে wbpsc.gov.in। কবে থেকে নেওয়া হবে দরখাস্ত তা বিস্তারিত ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। অবশ্যই একটা লাইক দিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো। দেখো নেক্সট আপডেট যেটা পিএসসির এসি ইঞ্জিনিয়ার সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে যেটা নিয়ে, এটা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 23 ডিসেম্বরের বিজ্ঞপ্তিতে যেটা জানিয়েছিল। এরপরে বিস্তারিত দেখো 10 নম্বর কথায় আমি সেখানে যাব। তো দেখো এই যে এসি ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে প্রথম কথা পায়। তো সিভিল ইঞ্জিনিয়ার ডিগ্রি কোর্স পাশরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্র্যাকটিক্যাল ট্রেনিং, স্টাডি বা গবেষণার কাজে অন্তত 1 বছরের পোস্ট গ্রাজুয়েটের অভিজ্ঞতা হতে হবে। বয়স হতে হবে 1/1/24 হিসেবে 36 বছরের মধ্যে। তফসিলিরা 5 বছর, ওবিসি 3 বছর। প্রতিবন্ধী যথারীতি ছাড় পাবে। মূল মাইনে 5,100 থেকে 56,100 থেকে 1,44,300 টাকা। প্রার্থী বাছাই করবে দেখো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল 2024 পরীক্ষার মাধ্যমে। এই জন্য প্রথমে 2 ঘন্টা লিখিত পরীক্ষা হবে। প্রশ্ন হবে অবজেক্টিভ চয়েস টাইপের। সফল হলে পার্সোনালিটি টেস্ট। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস পিএসসি কর্তৃপক্ষ পরে জানাবে। দরখাস্ত করবে শুধু অনলাইনে ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে। তো মোটামুটি এই আপডেটটা আমার এখানে শেষ হচ্ছে বন্ধুরা। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিও। তো বন্ধুরা চলে এলাম পরবর্তী আপডেটে। দেখো স্টেট ব্যাংকে 13,735 জন ক্লার্ক নিচ্ছে। তো এখানে দেখো কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পদে কিন্তু 13,735 জন ছেলেমেয়ে নিচ্ছে। তো যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে। এবছর যারা ডিগ্রি কোর্সে ফাইনাল বর্ষে পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু আবেদনের যোগ্য। তবে তাদের বেলা ডিগ্রি কোর্স পাস হতে হবে 31/12/24 মধ্যে। তো পরে দেখো মাধ্যমিক পাস প্রাক্তন সমরকর্মী, আর্মি স্পেশাল সার্টিফিকেট অফ এডুকেশন, নেভি কিংবা এয়ারফোর্সের করেসপন্ডেন্স সার্টিফিকেট কোর্স পাস হলে 15 বছরের আর্ম ফোর্সে সরকারি চাকরি থাকলেও যোগ্য।
তো যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবে সেখানকার স্থানীয় ভাষায় লিখতে কথা বলতে পারলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে ধরা হবে। বয়স হতে হবে 1/4/24 হিসেবে 20 থেকে 18 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/4/1996 থেকে 1/4/2024 মধ্যে। তো তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, আর প্রতিবন্ধীরা 10 বছর, এই সমস্ত ছাড় আছে। স্টেট ব্যাংকের অ্যাপ্রেন্টিস ট্রেনি থাকলে অতিরিক্ত বয়সে ছাড় পাবে। শুরুতে কিন্তু 6 মাসের প্রবেশন। মূল মাইনে দেখো 24,050 টাকা থেকে 64,480 টাকা শুরুতে মাইনে, মাসে 46,000 টাকা। মোট শূন্য পদ দেখো 13,735টি। ঠিক আছে, এগুলো একটু তোমরা দেখে নিও। তো আমি একটু মেন বিষয়গুলো বলে দেবো। দেখো যে স্টেট ব্যাংক, ঠিক আছে। তো এখানে তোমরা দেখো প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইনে লিখিত প্রিলিমিনারি পরীক্ষা হবে, তাতে সফল হলে অনলাইন মেন পরীক্ষা, তাতে সফল হলে গ্রুপ ডিসকাশন ইন্টারভিউ। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে পূর্ব ভারতের এইসব কেন্দ্রে। তো কেন্দ্রগুলো এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিও। প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের পার্টে 1 ঘন্টায় 100 নম্বরের প্রশ্ন থাকবে এইসব বিষয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নম্বরের 30টি প্রশ্ন, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে, রিজনিং থাকবে 35 নম্বরে 35টি, নেগেটিভ মার্কিং কিন্তু আছে। তো 4টি প্রশ্নে ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে। তো দেখো প্রতিটি পেপারে নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে সফল বলে ধরা হবে। কোয়ালিফাইং নম্বর কত ব্যাংক সিদ্ধান্ত নেবে। তো প্রতিটি পেপারে নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে মোট শূন্যপদে 10 জন প্রার্থী মেন পরীক্ষার জন্য ডাকা হবে। মেন পরীক্ষা হবে মার্চ-এপ্রিলে। তখন মেন পরীক্ষায় 200 নম্বরের 190টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 35 মিনিট সময়, জেনারেল ইংলিশ 40 নম্বরের 35 মিনিট, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 45 নম্বরের 45 মিনিট, রিজনিং এবিলিটি থাকবে 60 নম্বরে 50টি প্রশ্ন, সময় 45 মিনিট, মোট থাকবে 2 ঘন্টা 40 মিনিট। নেগেটিভ মার্কিং কিন্তু আছে, 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কিন্তু কাটা হবে। তো দেখো পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম প্রার্থীদের বেলায় ইংরেজি, হিন্দি ছাড়াও বাংলা ভাষাতে কিন্তু প্রশ্ন হবে। স্টেট ব্যাংকের অ্যাপ্রেন্টিস প্রার্থীদের বেলায় মেন্স পরীক্ষায় 2.5 নম্বর বোনাস হিসেবে অতিরিক্ত পাওয়া যাবে। তো লিখিত পরীক্ষায় তফসিলি, ওবিসি ও প্রতিবন্ধীরা কোয়ালিফাইং নম্বরে 5% ছাড় পাবে। মেধা তালিকা তৈরির সময় মেন পরীক্ষায় পাওয়া নম্বর দেখে হবে। তো দেখো দরখাস্ত করবে অনলাইনে 7 জানুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটে। ঠিক আছে, এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। দরখাস্ত করার আগে প্রার্থীদের এইসব প্রমাণপত্র স্ক্যান করে নিতে হবে। পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, বুড়ো আঙুলের ছাপ, ক্লিপ থাম্ব ইমপ্রেশন, আর SBI অ্যাপ্রেন্টিস ট্রেনি সার্টিফিকেট যদি থাকে প্যারাগ্রাফ লেখার পরে স্ক্যান করতে হবে, এই প্যারাগ্রাফটি লিখতে হবে। ঠিক আছে, তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করবে। এবার পরীক্ষা ফি বাবদ 750 টাকা কিন্তু দিতে হবে। তফসিলি প্রাক্তন সমরকর্মী প্রতিবন্ধীদের কিন্তু ফি লাগবে না। অনলাইনে জমা দিতে হবে 7 জানুয়ারির মধ্যে। অনলাইনে টাকা জমা দিতে পারবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। টাকা জমা দেওয়ার পর প্রিন্ট করে নিতে হবে। আরও বিস্তারিত তথ্য কিন্তু তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে বন্ধুরা। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো অবশ্যই। ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে থেকো। তো এখানে দেখো 179 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে। তো এটা হচ্ছে দেখো সেন্ট্রাল ওয়্যার হাউজিং কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পদে কিন্তু নেবে। তো বিস্তারিত দেখো 3 নম্বর এখানে আছে এই যে 179 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো মেন বিষয়গুলো আমি বলে দিই, তোমরা পজ দিয়ে এই সমস্ত পদগুলোকে দেখে নিও, শূন্য পদগুলো দেখে নিও। দেখো ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে 12/1/25 হিসেবে। তফসিলি ওবিসিরা ছাড় পাবে কিন্তু এই পদের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এই যে প্রার্থী বাছাই বা অনলাইন টেস্টের মাধ্যমে পরীক্ষা হবে। কলকাতা, হুগলি, শিলিগুড়ি এই সমস্ত জোনে পরীক্ষা হবে। ম্যানেজমেন্ট ট্রেনি পদের বেলায় 200 নম্বরের 200টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 25 নম্বরে 25টি প্রশ্ন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25 নম্বরে 25টি প্রশ্ন। ডাটা অ্যানালাইসিস অ্যান্ড
ইন্টারপ্রিটেশন অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 30 নম্বরে 30টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বরে 20টি প্রশ্ন, পেশাগত জ্ঞান 100 নম্বরে 100টি প্রশ্ন, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় 200 নম্বরে 200টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। দেখো রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 40 নম্বরে 40টি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 35 নম্বরে 35টি, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। তো এখানে দেখো অ্যাকাউন্টেন্ট পদের বেলায়ও, তো এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো দেখো কিন্তু নেগেটিভ মার্কিং আছে, 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কিন্তু কাটা হবে। তো দরখাস্ত করতে হবে দেখো 12 জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে নিজের বৈধ ইমেল আইডি থাকতে হবে, এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন স্ক্যান করে রাখতে হবে, সেগুলো আপলোড দিতে হবে। এছাড়া নিচের এই প্যারাগ্রাফটি নিজে হাতে লিখে স্ক্যান করে নিতে হবে। তো প্রথমে ওপরে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরে পরীক্ষার ফি বাবদ কিন্তু 1350 টাকা দিতে হবে। আর তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী মহিলা 500 টাকা করে ছাড় পাবে, মানে 500 টাকা লাগবে ওদের। তো অনলাইনে জমা দিতে হবে, তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিতে হবে। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হচ্ছে, আমি নেক্সট আপডেটে যাব। তোমরা দেখতে থাকো, অবশ্যই একটা লাইক দিও। তো মেন আপডেট বলতে মোটামুটি এগুলোই ছিল, বাকি আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা পজ দিয়ে দেখে নিও। আর যেমন দেখো বায়ুসেনায় অগ্নিবীর বায়ু, এটা 10 নম্বর পাতাতে আছে। আমি যখন স্ক্রল ডাউন করছি, যাদের যেখানে প্রয়োজন তোমরা সেগুলোকে পজ দিয়ে দেখে নিও। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি সবসময় চাইবো যে তোমরা জীবনে সফল হও, প্রত্যেকের একটা নিজস্ব কর্ম তোমরা যাতে পাও, তার জন্য তোমাদেরকেও প্রচেষ্টা করতে হবে। এখানে দেখো এক নজরে কিছু সাম্প্রতিক ঘটনা আছে, এগুলো তোমরা একবার করে রিভাইজ দিও, তাহলে তোমরা জেনারেল আপডেটটা তোমাদের জিকের নলেজটা কিন্তু আপ টু ডেট হতে থাকবে। আর জিজ্ঞাসা বিভাগে যে এখানে যার যেখানে প্রয়োজন, তোমরা জিজ্ঞাসা বিভাগে গিয়ে সেখানে কিন্তু তোমরা কোশ্চেনও করতে পারো ওদেরকে। এখানে দেখো যে সমস্ত পদে এখনও দরখাস্ত করা যাবে সেই সমস্ত ডিটেলস আছে এখানে, আর এখানে কোন পরীক্ষা কবে হবে তার ডিটেলস ওয়েবসাইট এখানে দেওয়া আছে। তো তোমরা এগুলো পজ দিয়ে দেখে নিও। এখানে দেখো আরপি কনস্টেবলের একসেট কোশ্চেন আনসার এখানে দেওয়া আছে। তো যারা পরীক্ষাটা দিতে চাও অবশ্যই পরীক্ষাটা দিও। এখানে দেখো চটপট উত্তরে কিছু বিশ্লেষণ এরা দিয়ে রাখে আর কি। তো বন্ধুরা মোটামুটি এই ছিল আপডেট। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, সঙ্গে থেকো। তোমাদের আগামী দিন, আগামী ভবিষ্যৎ ভালো হোক, তোমরা জীবনে প্রত্যেকে সফল হও এই আশা করি। পরে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।